রাতে সূরা মুলক পড়লে কি ফজিলত? সূরা মুলক তার আমলকারীর পক্ষে ওকালতি করবে, আমলকারীকে জান্নাতে না নেওয়া পর্যন্ত তার পক্ষে লড়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোরআনে 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে যা তার আমলকারীকে জান্নাতে প্রবেশ করানো পর্যন্ত তার পক্ষে ওকালতি করেছে, তার পক্ষে লড়েছে। তা হলো সূরা তাবারাক অর্থাৎ সূরা মুলক। দেখতে পারেন আল মুআজামুল আওসাত তবরানির হাদিস নং 3654, আল মুআজামুস সগীর তবরানির হাদিস নং 490, আরও দেখতে পারেন আল আহাদিসুল মুখতারাত হাদিস নং 1738, মাজমাউজ জাওয়াইদ হাদিস নং 11430। সুতরাং যে ব্যক্তি এই সূরা তেলাওয়াত করবে, এর নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করবে, আশা করা যায় সে এর সুপারিশ লাভ করবে এবং ক্ষমা ও জান্নাত লাভে ধন্য হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে সূরা মুলক তেলাওয়াত করতেন। এমনকি রাতে সূরা মুলক এবং সূরা সাজদায় তেলাওয়াত না করা পর্যন্ত তিনি ঘুমাতেন না। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সাজদা ও সূরা মুলক তেলাওয়াত না করা পর্যন্ত ঘুমাতেন না। দেখতে পারেন জামিউত তিরমিজি হাদিস নং 3404, মুস্তাদরাকে হাকিম হাদিস নং 3545, মুসনাদে আহমদ হাদিস নং 14659। আরও দেখতে পারেন মুসান্নিফ ইবনে আবি শাইবা হাদিস নং 29816। আরও দেখতে পারেন আল আদাবুল মুফরাদ হাদিস নং 1207, সুনানে দারিমি হাদিস নং 1040। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।